জানাস আল্লাহ আপনি এমন এক আল্লাহ, এমন এক স্রষ্টা আল্লাহ, মরারও জিতা করতে পারো, জিতারও মারতে পারো। ইয়া আল্লাহ মঞ্চরে খান্দাইতে পারো, হাসাইতে পারো, ইজ্জত দিতে পারো আল্লাহ, বেইজ্জত করতে পারো। ইয়া আল্লাহ বাদশাও বানাইতে পারো, কিরো বানাইতে পারো। ও আল্লাহর কাছে আমরা জমাত মানুষে বিক মাঙ্গার আগ মুহূর্তে বা জোয়ারের পরে আপনি প্রতিদিন এইভাবে এক ফারা তিলাওয়াত করকা, এক ফারা করিয়া রমজান মাস পূর্ণ কোরআন শরীফ একটা খতম করকা। সেও যদি কোরআন শরীফ তিলাওয়াত জানিয়া শিখিয়া বৎসর সমাজ কম একবার যদি কোরআন শরীফ খতম করে না, নবী যে ফরমান কোরআনত এহানতি করল, কোরআনর লানত তার উপরে পড়ব, কোরআনর বদুয়া পড়ব। এর লাগি সারা 11 মাস পারছি না, রমজান মাসও সারা খেয়াল করিয়া কোরআন শরীফ খান একবার খতম করকা। এই রমজান মাস এত ফজিলতওয়ালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইজা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুস সামা। রমজান মাস যখন আরম্ভ হয় আসমানের দরওয়াজা গুলা আল্লাহ খুলিয়া দিলেন। রমজান মাস আসমানের দরজা খোলা হয়ে যায়। ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরওয়াজা খোলা থাকে। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ রাখি দেন। ওয়াফি রাওয়ায়া ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তান দে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দিয়া রাখি দেন। শয়তান বান্দা গতিকে রমজান মাস কিছু ইবাদত করা যায় না। আর যারা এর বাদেও আমরা কিতা করি, ত্রুটি করি, আমরা বুঝবো আমরার খাসলত একগুড়ে কইলেন রমজান মাস তুই মায়ের কি, রমজান মাসতে দরবার কি শয়তানও নাই। শয়তানে যদি মায়ের করাইতো, ঝগড়া করাইতো, শয়তান তো বান্দা। এটা আমরা প্রমাণ করতাম পারি আর আমরা বুঝতাম পারি আর এটা আমরার বুড়া খাসিয়ত। রমজানও যারা ঝগড়া করেন, ফসাদ করেন। আমি একবার রমজান মাস এখানে গেছিলাম, দারুল কিরাতর কালেকশন আমরা খারি সাহেব 2-3 জন গিয়া এক বাড়িতে উঠিলাম। এই ব্যক্তি আমরা জানি খেয়ারি উঠিছি, উঠার পরে কোন সময় জানেননি, ও জোয়ারের আগ সামান্য সময় ভাষণ তজবিদর ঘন্টা চলে ভাষা কইলাম। ও 2-3টা জায়গাত গিয়াই প্রয়োজন আমরার দরকার অনুযায়ী গিয়া ও গেছলাম। গিয়ালে এই বাড়ির মুরব্বী বেটিয়ে কইন দেবা ই দিনও কিতার লাগি থিমতে নাইলাই এমকা যাও কি রেবা দেখছেন। বাড়ির বেটিয়ে কইতরা, মুরব্বী বেটি কই তত বয়স নাই, বেটির বয়স ওরা 40-40 হইব। আমরা বললাম কিতা গো, বলে তোমার দানোর চাষা রমজান মাস আগুন, তখন আগুন বুঝতে কইলাম কিতা আগুন, বলে আমরা রোজা মাস ডরাইয়া দা লাঠি ঝাড়ু ইতা সব সরাইয়া রাখি, তা কিচ্ছু সামনে নাই ভাইতাই না, ওলা ডরাই খালি মাতিলেও আগুনই যায়। ও রবা তুমি হাস করিয়া আপনার আইসো রবা যাও গিয়ে তুমি সন্ধ্যাবাদে আই হাসাও বাদে। আমরা কইলাম দোয়া হইয়া লীলা যদি হয় যাই গিয়ে মাটিতে তো গরম হইবা না, এখন যায় রোজা মাসিলা গরম হইতাম। কিছু মানুষ আছে মুখ কন্ট্রোল করেন না। এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রমজান মাসের মধ্যে রহমতের দরওয়াজা খুলিয়া দেওয়া হয়ে যায়। রহমত না হইলে কোনো জিনিসও বরকত থাকে না। অন্য কিতাবের মধ্যে লেখছেন ও মানুষের বাড়ির মধ্যে রহমত নাজিল হয় না যে বাড়ির মধ্যে 3টা কাম থাকে, এই বাড়ির কোনো ফরিস্তা যাই না, রহমত নাজিল হয় না। 1 নম্বর, যে বাড়ির মানুষ সকালবেলা ঘুম থাকি উঠেন না, দরজা বন্ধ থাকে, ফজর রক্তর খবর নাই, দিন নুইয়ারছে ফরসাইয়ালে ঘুম থাকি উঠন, এই বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হলে রহমত ছাড়িয়া যাই না। প্রত্যেক ফরিস্তা হলে প্রতিদিন রাত্রির শেষ ভাগে ফজর রক্ত তাহাজ্জুদের রক্ত রহমত লইয়া বাড়িয়ে বাড়িয়ে বাটার যায়। যে বাড়ির মানুষ ঘুমো তখন ফজর রক্তর কোনো খবর নাই, দরজা বহন, এই বাড়ির মধ্যে কোনো রহমত নাজিল হয় না। 2 নম্বরে নবী যে ফরমান যে বাড়ির মধ্যে গান বাজনা থাকে ফরিস্তা যাই না। 3 নম্বর কইতরা যে বাড়ির মধ্যে জুনাবতওয়ালা তখন এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় না। ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, জুনাবতওয়ালা হওয়ার পরে গোসল ফরজ হওয়ার পরে ফজরের আগ মুহূর্তে আদায় হয়ে যেত, কারণ আরেক ফরজ হইল সামনে ফজরের নামাজ, ব্যতিক্রম হয়ে গেছে, ঘুম লাগি গেছে, অজু করিয়া তুইমুম করিয়া থাকতা, যত জলদি বারণ এই গোসলটা আদায় করে লইতা। কেউ যদি আদায় করেন না, অবহেলা করেন,
ইলা মা বোন হলে খানি পাক করতে পারবা, বাড়িয়া খাওয়াইতে পারবা, যাইজ আছে। তবে রিজেকও বরকত উঠি যায়, রিজেকর মধ্যে বরকত পাইতা নাই, রিজেক থাকি রিজেকর মধ্যে বরকত বিলকুল উঠি যাইব। এর জন্য গান বাজনা, মোবাইল দিয়ে তো গান বাজাই নেন, বাজায় ফরিস্তা যাইতা না। যে বাড়ি মানুষ বেশি ঘুমতা কর কিচ্ছু দৌড়াইত না, আল্লাহর আর বড় বড় গজব নাজিল হইব। আল্লাহর বন্দেগানের জন্য রহমত না হইলে কোনো জিনিসের মধ্যে বরকত থাকে না। দেখো কা রাসূলুল্লাহ আবার ফরমায় অন্য হাদিস শরীফের মধ্যে আইছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা রমজান শরীফের রোজাগুলারে সঠিকভাবে রাখলো ইমানি হাইসিয়তে, আল্লাহর হুকুম মনে করিয়া, আল্লাহর বান্দা বান্দিরা ও উদ্দেশ্যে রাখছেন, রোজাটারে রাখছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলাই। সুবহানাল্লাহ। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, ইমানি হাইসিয়তে ও গুমান করিয়া রাখছেন যেন আমি আল্লাহর ফরজ, আল্লাহর খাস হুকুম মনে করিয়া রোজা যারা রাখছে, মানুষ ডরাইয়া নাই, পিছনের গুনাহ মাফ। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা রমজান শরীফের মধ্যে কিয়াম করলো, এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলাই। ওমান কামা দি মুরাদ লইছন হাদিস শরীফের সরার মধ্যে আনছন, রমজান মাসের মধ্যে যে নমাজ আছে, লম্বা নমাজ, তারাবির নমাজ, এই তারাবির নমাজ সুন্নতে মুআক্কাদা যারা নমাজ পড়িল, এরার পিছনের গুনারে আল্লাহ মাফ দিলাইলা। তারাবির নমাজ সুন্নতে মুআক্কাদা, স্ব ইচ্ছা ছাড়লে, আপনি ইচ্ছাকৃত অবস্থা ছাড়লে গুনাহগার হইবা। আমরার দেশ কিছু কিছু গ্রাম প্রথম কয়দিন খুব বেশি মসজিদ ফুল থাকে, 6-7 রোজাদার উর্দে 10, মাঝখানো আর 10-12 নাই, 25 আইয়ালে দেখবা সারা আইটা রোজা যার গিয়া নাই, উপায় নাই। ও আইয়া আরেক গুড়া মাঝখানোর খবরও নাই, যেন মাজুর কমজোর, আখতা মাথায় ঘুরাইছে, বেমার, বিছনাত পড়া, রোজা কোনো সুরত রাখতে পারডা, কিন্তু তাই নমাজ পড়ি তাইলা সুরত নাই। ইরা মাজুর যদি ওই টান লাগে কনসিডার হইবা, আর খেওরর লাগি নাই। ওজন স্ব ইচ্ছায় প্রায় মানুষে তেরাবির নমাজ পড়েন না। বাজারও গেলা ইফতার করিয়া রাত 11টা আইলা, জিলাপি নিমকি উমকি লইয়া বুঝতে আইসেন, বাজারও শেষে সস্তাও থাকে, জিলাপি লইয়া আই গেলা, আচ্ছা নেই গিরেব কতখান খাইমো ফতাওয়ালা, বাচ্চাইনতেও খাইবা, খেও আছে বলে আমার গরুর গাইও খাইব, ও আন্ডা নিমকি কতখান লইয়া আইলা, শাহাদত দিয়াও আইলা, তেরাবির কোনো খবরও নাই, তেরাবির কোনো খবরও নাই, ইতা নামাজ নাই, একবারে নাই। ভাই মুসলমান, এর লাগি দেখো কাপ রমজান মাসের মধ্যে সব থাকি আসল হইয়া থাকছে গিয়া আপনি কন্ট্রোলে সব থাকি বেশি থাকা কোন কন্ট্রোল? জবানটারে কন্ট্রোল করা, হাতটারে কন্ট্রোল করা, ফরর নিন্দা, ফরর মাত, ফরর গিবত গিল্লাত থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। রোজা রাখতে সময় আমরা ফরর নিন্দা, ফরর গিল্লাত থাকি আমরা সবসময় বাঁচার চেষ্টা করতাম। নবীজি ফরমায়, তুমি যদি অন্যর গিবত করো, গিল্লা করিয়া থাকো, রোজা যে রাখবা এই রোজাটা খাওয়ার সমতুল্য হয়ে যায় গিয়া। এর লাগি ফরর গিবত থাকি আমরা রমজান মাস বাঁচার চেষ্টা করতাম। মাগরিবের রক্ত যেন আমরা ইফতার করলাম, ইফতারটা করতে সময় তোরা কন্ট্রোলে করার আমরা চেষ্টা করতাম বাইরে। কারণ ওই লগে সারাদিন উপবাস থাকি, লিভার যেটা, স্টমাক যেটা একবারে দুর্বল হয়ে যায়, আখতা বেশি খাদ্যগুলা পেটের মধ্যে দিতাম না। যদি আমরা দেই অনেক ক্ষতি হইব, বেমার পড়ে যাইবা, আপনি থেরাপিও পারতা নাই, রোজাও রাখতে পারতা নাই। এর লাগে আস্তে আস্তে সেটিং হইত। প্রথম দিন থাকি হালকা হালকা খাইয়া খাইয়া আপনার অভ্যাসে পরিণত হইতাম, আপনার পেটের কোনো সুবিধা হইতো নাই। এর লাগি ইফতার রক্ত সারা খেয়াল করিয়া একটু হালকা খানি প্রথমে খাওয়ার চেষ্টা করতাম। প্রথম 2-4 দিন 5 দিন একটু হালকা খানি খাওয়া। ফয়লাও যদি দেখুন লিভারটা দুর্বল, আর ইনু যদি সারায় শক্ত আপেলের টুকরা, খাজুর বেশ করিয়ে জিলাপি খিচুড়ি সারা যদি দিলাই, ও জমইত না। আর ও কইবা কিজাত বেজুত করার মাথায় ঘুরার কিয়র থেরাপি কিয়র গীতা, ও খালি বেউসে যাইব। খালি একটু কন্ট্রোলে খাইতাম, আমরা খেয়াল করতাম, খাইতাম পারি রমজান মাসও যা খাইতাম, কারণ হিসাব নাই।
মাগরিবর আজান হইয়ালে রমজান মাসর লাগে খেয়ার ইমাম সাহেবে ইফতার করবার সুযোগ দিতা কিছু খাইয়া নমাজও গিয়া লাগক্কা ফাললে ফুরাও খাইয়া গিয়া ইফতার করিয়া গিয়ে নমাজও লাগক্কা একবারে না খাইয়া না নমাজও লাগবা খালি ঠান রইব জিলাপি ভাই ওলা রানি হয় হয় এবার অন্য মনে ওর মেসাবরে কুদাইয়া বলে মেসাব চলো নমাজ পড়িলাই ইলা কুদাইতা না মেসাবরে সময় দিতা আপনিও ইফতার করিয়া মোটামুটি খাইয়া দিলটা শান্তি করিয়া নমাজও লাগব আনলে নমাজও লাগবা কোনবা হরুতা লিয়ে দিব কি আইয়া খালি বকিবা আনাইলে খেয়াল রইব বলে আইরে জিলাপি তুই আইসি মেসাব অত লম্বা সুরা দিলা কিতাল লাগি মেসা আর আইতাল্লা দি পড়িস তার লগু যাব রেব চাইবা ইন্না হতো ইনা দি পড়া যায় আমরা তো খাওয়া হইল খালি বাট্টি হইতো মেসা তুই লম্বা দোয়া করলে উপায় নাই ইয়া আল্লাহ মেসা সে লম্বা দোয়া করো 7 মিনিট ইটা তো দোয়া কিচ্ছু না 7 মিনিট ওটাও দোয়া আমরা ডরাই যাই গিয়া দোয়া তো লম্বা হইলে আধা ঘন্টা যেন করে ওটা দোয়া তিলা দোয়া করতা না সব মেসা হলে এর কারণে বিশেষ করে ইফতারটা একটু হালকা করিয়া কিছু খাইয়া ধীরস্তরে মাগরিবর নমাজ পড়কা ধীরস্তর কইতে এতে বেশি না 20-30 মিনিট নিকা গিলা নাই 5 থেকে 7 মিনিটে ইফতার হয়ে গেল বাদে নিশ্চিন্তা কাপকা নমাজ পড়কা তেরাবির নমাজের গুরুত্ব দেখা তেরাবিটা পড়িয়া কোরআন তিলাওয়াত করায় আর রমজান মাসের মধ্যে তো সুবর্ণ সুযোগ যারা তাহাজ্জুদ পড়েন না আমি মনে করি আর এত কম বক্ত এরা মানুষ রমজান মাসের মধ্যে কতবেলা সুযোগ ঘুম থাকি উঠি আপনি মুখ ধুইবা হাত ধুইবা আপনি চারি খাইতা এই সময় আপনি অজু করি লাগতা মা বইন হলে খালি বাড়িতে বাড়িতে আপনি গিয়ে নমাজ পড়ি রইবা বেশ কাম নাই মাত্র 4 রাকাত তাহাজ্জুদের নমাজ পড়িয়া দোয়া করকা 1 মাস যদি তাহাজ্জুদ পড়িলেন তাহাজ্জুদ নমাজের মধ্যে একটা মজা পাইলিবা আপনি আর নমাজ তাহাজ্জুদ নমাজ পড়তে সময় আপনার খালি দিলে চাইব মা বোন অকলর সুযোগ দেখা রমজান মাসও মহিলাগুলোর বড় কষ্ট রোজা মাস কষ্ট না পঞ্চায়েত আমরা তো বুধবাই আর না বেঠা মানছি জিনিস আনি তৈয়ার করে দিলাম বেটিন দেখুন জানি জুয়ারের বাদ থেকে যেমনে ডুকুন ভাগ করো আর মাগরিব হয় ও খালি ফাঁক করডা ইফতার রেডি করডা সানা বড়া খিতা খিতি খালি রেডি করডা খালি ইফতার রক্ত বাসন বরলো আবার বেশি দইতরা এর বাদে শাড়ির খানির আবার রেডিও করতা ইবা দিয়ে তেরাবির নমাজও ফড়িতা ইবা বাচ্চা আনতে সাতাইতরা এর বাদে হতাওয়ালা উঠি আমরা খেয়েও গরম হইয়া আর চা যাও 1 কাপ উপায় নাই পয়লা আর 1 কাপ চা এর বাদে ভাত খাই আর 1 কাপ চা শান্তি নাই খাইতারে বা হক বেটিনদেরও তো কিছু কনসিডার করতার আর কত কষ্ট বেটিনদের রমজান মাস আমরা কিছু বুঝতাম বিবেচনা করতাম এর জন্য বিশেষ করিয়া এই রমজান মাসও তাহাজ্জুদ বড়ক্কা মা বোন নকলের সুযোগ দেখা 4 রাকাত নমাজ পড়তে বাট্টি কিরাত দিয়ে পড়ি লাগকা বেশ সময় লাগতো না এর জন্য বিশেষ করি ওমান কামা লাইলাতুল কদর গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি যারা রমজান মাসের মধ্যে সবে কদরের রাতটা ফাইলিল এই রাতটা তারা রেডি থাকলো এই রাতটা ফাইলিল নবী যে ফরমান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি এরার পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলান যার কারণে দয়া করিয়া রমজান মাসের আখের 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা মহল্লার মানুষের উপরে আপনারা সুন্নতে মুআক্কাদা হিসাবে মুরব্বী যারা আছেন 10 দিন ইতিকাফ করার চেষ্টা করক সুন্নতে মুআক্কাদা কেউ যদি মান্নত করিয়া তখন আল্লাহ আমি 10 দিন এবারে ইতিকাফ করব তার নজর করার পরে তান লাগি এটা আদায় করা ওয়াজিব হয়ে গেছে গিয়া খেওয়াসন বলে সবের উদ্দেশ্য খড্ডা তার লাগি এটা নবল আর মহল্লার পক্ষ থেকে যেটা করা ওইটা সুন্নতে মুআক্কাদা ইমাম সাবরে খালি ফালাই দিলেও যে আদায় হয়ে গেছে তা না কর্তব্য হইল মাসলা হইল মহল্লার মানুষ একজন থাকতা একেবারে একা ইমাম সাবরে ফালানি উচিত নাই এর লাগি আসলে হালাকি এটা ইমামর দায়িত্ব নাই মাসলা হইল মহল্লার আমরা একটু দাবি করি ইমাম সাবরে এতেকাফ ঢুকাই আর ইমাম সাবর খেয়ালে এতেকাফ করতা তবে লগে মহল্লার থাকতা এই তো গোটা মহল্লার জিম্মা লইছন দায়িত্ব লইছন সারা এতেকাফ করক্কা মা বোন হলে এতেকাফ করতে পারবা তবে খেয়াল রাখতে লাগবো মহিলাদের মাসর বেমারটা যদি রমজানের প্রথম দিকে যায় গিয়া শেষের দিকে সেই বেমারটা থাকতো না এই যদি মহিলাদের যদি পুরা যদি শিওর হইয়া তখন তাহলে আখের 10 দিন ইতিকাফ করক্কা সন্তান যদি তখন না স্বামী যদি ইজাজত দেন একা একটা গড় সুন্দর করিয়া আলাদা করিয়া
পর্দা পুশিদার হালতে ঘরের মধ্যে মহিলা হলে এতেকাফ করকা, তবে স্বামীর ইজাজত লইয়া করার চেষ্টা করকা। আর বয়স্ক মহিলা হলে এতেকাফ করতে কোনো অসুবিধা ওর না। এতেকাফ করকা কত সওয়াব। ই হালতে কেউ মরি গেলে গিয়া মসজিদের ভিতরে পৌঁছায়, আর ই বেটার আর কিছু আসেনি। যে বন্দায় রমজান মাস 2 নম্বর হইল এতেকাফর হালত মসজিদের ভিতরে ইন্তেকাল হইছে, নবীজি ফরমাইছন ই মৌতটা বড় বালা, এই মানুষকে আল্লাহ ছাড়ি দিব কিয়ামতের দিন। এতেকাফর হালত যদি কেউ মরিও যায়, যদি তারে আল্লাহ ছাড়ি দিব। সুবহানাল্লাহ। এতেকাফ করক। আমরা একগুড়া ডরাইয়া এতেকাফ করি না, খালি কই নিজের ব্যস্ততা। ছেলেরা উপযুক্ত হইছন খাস কাম ব্যবসা বাণিজ্য করডা, বাজারাট করবা, এতেকাফ করক। যারা খাস করি মুরব্বী যারা অবসর বাড়ি চললে এতেকাফ করক, কত সওয়াব। যার জন্য বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মতগণ রমজান মাসের মধ্যে মারাত্মক বেমার পড়ছন, ইনজেকশন মারতে পারবা, জায়েজ আছে। বেদনার ইনজেকশন, রোগর ইনজেকশন, কিটা কইতে ভিটামিন মারতে পারতা না। মারাত্মক কোনো স্যালাইনের প্রয়োজন হইছে আপনার, বেমারের কোনো স্যালাইনের ভিটামিন না, খাওয়ার যেটা ক্ষুধা মারিলে এইটা না। এর লাগে স্যালাইন মারাত্মকভাবে যদি হয়, ডাক্তারে আদেশ করছে আপনি মারতে লাগবো, ফারবা, কোনো অসুবিধা নাই। কোনো রোগের ইনজেকশন আপনি ফারবা, খালি নিষেধ হইল মুখে দিয়ে আপনি খাইতা না। আমরা একগুলো কই না না ই স্যালাইন মারতাম না, এতে মরি যাইব। হি জাইজ আছে, আন্দাজে তো মরলে হইতো না, জাইজ আছে, মারই না। বেমারও রইতো কোনো রোগর, আর এমনি যে একটা যেন ফেটর বুক মরি যায়, শরীর সবলর লাগি, ইরা মারলে তো প্রত্যেকদিন জোর বাদে RL খেয়েও লাগাই দিবে, এখন লাগাইবে রাখবেন যায়, শরীর কমজোর হইতো না হয়, লাগাইয়া তো বইরিবা। ইগু আপনি যদি ইগু মারণ ই নিয়তে আপনার রোজা ভাসি হয়ে যাব গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান রমজান মাসের মধ্যে খেয়াল করতাম, আপনার ভুলবশত যদি কোনো মহিলা হলে মুখ কোনো জিনিস দিলাইছ, আপনি দিলাইছেন, আমিও দিছি, ভুলবশত হঠাৎ কোনো খাওয়ার বস্তু দিলাইছেন, লগে লগে কুল্লি করিয়া আপনি পরিষ্কার হয়ে যাকা। কারণ এটার থাকি আপনার রোজা ফাঁসি দইত না, ভুলে জানি শুনি না। কোনো মহিলার স্বামী যদি জল্লাদ তখন লবণ কম হইলে মারবা, জাল বেশ হয়ে গেলে গরম হয়ে যাবা। ইলা জল্লাদ স্বামী অকলাসন মহিলার জন্য এখতিয়ার আছে, জিব্বার মধ্যে সবজির শিরা দিয়া তেন লবণ চাইতে পারবা, খাইতা না, জিব্বার দিলেও লবণ হইছে কিনা একটা টেস্ট পাইলেইবা। ও মহিলার লাগে আনাইলে তো মহিলাগুলোর একটা আন্দাজ আছে রানি, প্রতিদিন কতটুকু লবণ দিই, কম হইলে ইলা আসুন না জল্লাদ, এটা কিচ্ছু মানতে না, বাড়িয়ে বেটা থরা করলি হয় হয়, ইলা হেরে আসুন না যায় আস হয়। ও মহিলার লাগে সবল লাগি নাই। এখন ইকান শূন্য যদি মহিলা হলে ভর্তি দিন যদি এক সিফ খাইলাই আল্লাহ রাহলে হইতো না, রোজা ফাঁসি দইছিব, খাইলেন যদি না ফাঁসি দইছিব। যার কারণে বিশেষ করি আল্লাহর বন্দেগান এই রমজান মাসের মধ্যে এগুলা জিনিসের প্রতি আমরা খাস করে খেয়াল করতাম। রমজান মাসের মধ্যে ফরার মাত গিবত থাকি গিল্লাত থাকি বাঁচার চেষ্টা করতাম। আর রমজান মাসের মধ্যে অধিকাংশ শরীর দিয়ে আরাম দিতায় না, তেল মালিশ করতাম না আমরা। বেশি পানির মধ্যে বলে গলা শুকাই গেছে, শরীরও বড় টানাটানি করে পানির যাই গিয়া, এইভাবে নিয়ত করিয়া পানির মধ্যে পড়িয়া শরীরও খালি পানি খাওয়াইতাম না, বেশ তেলও মালিশ করতাম না। শরীরটা রোজার লাগান থাকতো, জরুরত যতটুক দিতা আপনার শরীর দিয়ে অধিক আরাম আপনার রমজান মাস দিতা না। গলা বুড়াইয়া যদি বইর আধা ঘন্টার পানির পিয়াস লাগবো না, না আর লাগতো তো নাই। রমজান মাসও নবীজে কইসন গড়গড়া করা সুন্নত, উজু করতে গড়গড়া করা সুন্নত। রোজা মাস কইতে ই গড়গড়াত থাকি বিরত থাকিও, কারণ গড়গড়া করাত লাগবে একটা পানি যাইতে কি পারি। এর লাগি বিশেষ করিয়া রমজান মাসের মধ্যে এই জিনিসটাকে আমরা বিরত থাকতাম, রোজা টুটিত না। রোজা মাস গালি গালাজ করতা না, গালিলে রোজা টুটি যায়। রমজান মাস বেশিরভাগ পানি খাওয়াইলে রোজা টুটি যায়, তেল মালিশ করলে রোজা টুটি যায়। এর জন্য আল্লাহর বন্দেগান কোনো পুরুষ কোনো মহিলারে যদি অবৈধভাবে ধরিয়া যদি কোনো পুরুষে যদি খাহিসাতের সহিত যদি কোনো মহিলারে ধরে বুড়া নিয়তে যদিও ধরিয়া তাকে চুমাও দিয়া থাকে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাইব। এর জন্য এটার থাকি পুরুষ এবং মহিলারা বিরত থাকতা।
মুজামিয়ত তাকে বিশেষ করিয়া বিরত থাকার চেষ্টা করতা রোজাদার অবস্থায় এইগুলা জিনিস তাকে আমরা বিরত থাকার চেষ্টা করতাম। রমজান মাসের মধ্যে ইফতার করানির মধ্যে অত সওয়াব। আমরা প্রতিবেশী যে কোনো বাই সাসাইন করে ডাকিয়া নিয়া রমজান মাস যদি ফারন ইফতার করাইবা অতটুক সওয়াব, ইফতার করাইলে সওয়াব কেউ খাড়িয়া নিত নাই। আমরা কই না রে বা আমি আস্তা দিন রোজা রাখছি আর ঠান ইফতার করতাম সারা বেটায় সওয়াব নিবগি, ইগু ভুল। বেটায় সওয়াব আলাদা পাইব। একটা রোজা রাখার যতটুক সওয়াব ইফতার করাইলে অতটুক সওয়াব। হোক সুবহানাল্লাহ। লাগাবাড়ির মাঞ্চরে বন্ধুরে ডাকিয়া আনকা না, মেসাবরে ইফতার দেখবা না, ইফতার দিলে অন্যরে ইফতার করাইলে একটা রোজা রাখলে রাখার যতটুক সওয়াব অতটুক ইফতারও সওয়াব। মেয়েদের বাড়ির তো ইফতারি লইয়া যান। এক মুসলমান আর এক মুসলমান ডে রমজান মাস ইফতার করানি মিঠা জিনিস দিয়া ইফতার করা সুন্নত হিসাবে আমরার দেশ জিলাপি এতে মিষ্টিও দেখবা। খাজুর দিয়া নবীজি ইফতার করছেন, গতিকে খাজুর প্রথমে মুখ দেওয়া সুন্নত। এর লাগি খাজুর দিয়ে ইফতার করকা, বাদে জিলাপি খাক্কা, বাদে আপনার ফলমূল খাক্কা, খিচুড়ি খাক্কা, ফুলাও খাক্কা বাদা নাই। তবে সুন্নতটা আদায় হইব প্রথমে মুখের মধ্যে খাজুর দেখুয়া। আর কুটুম বাড়ি যে ইফতারি, যেটা আমরার দেশের আওয়াজ আছে না পঞ্চায়েত ইফতারি কুটুম বাড়ি লইয়া যায় আপনার কুটমরে ইফতার করানি সুন্নত। কুটুম বাড়ি থেকে আমারে ওলা ইফতার করানি সুন্নত। আমরার দেশ মেয়ের বাড়ি আপনার মেয়ের বাপে লিয়া যায়নি, মেয়ের বাড়ি জামাইয়ের বাড়ি না নি, অগুররে আমরা বেশি গুরুত্ব দেই। কিন্তু জামাইও দিতে পারবা ইফতার, আমরার দেশও দেই না। আমরা কতটা মানছে মাতিবা, যদি কোনো দাম দিয়ে ইফতার লিয়া যদি আইয় তো খবর পাইতে কইবা ওই দেখো হৌর ডরাইয়া লইয়া আইছে, হৌরের বাড়ি টুটো উঠিত, ওই দেখো আইছে, কইবাই না তখন যায় মাঝে ডরাইয়া রে বা। হদিস শরীফে আইছে নবীজি কইছেন ফি মেহনতি ওয়াহলিহি, আহল পরিবারের মেহনত করাইতা সওয়াবর কাম। গরর বিবির খাম যদি পারেন না স্বামীয়ে সাহায্য করতা, গরর বিবির কোনো কাজ আছে বিছনা দোয়াওবালা তাই ফাড্ডা না কমজোর, স্বামীয়ে বিছনা যদি দইয়া দেন, বিবির শাড়িও যদি ধুইয়া দেন, ইগু আইব না ফি মেহনতি ওয়াহলিহি। আমরার দেশে কোনো স্বামীয়ে যদি শাড়ি দোয়ার দেখিলেন বাজারে উঠি যাব, ইয়া আল্লাহ দেখো রে শেষ হইবাই না হয়ে যায়, ইয়া আল্লাহ নেটও দিলাইবা কইসর আমার বাবাজি আল্লাহ। আমরা এতে সারাত উল্টা ঘরের বিবিরে এক রামায়তে পাইছি আয়েশা সিদ্দিকায় ওলা চুলার তাও দিতরা রুটি, নবীজি গিয়ে ওলা আগুন আগুয়া দিছন, মানে লাকড়ি আগুয়া দিছন। আয়েশা বারণ করলা ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে দেন। নবীজি তখন কইলা এটা হইল গিয়া আহল পরিবারটা সাহায্য করা হইল গিয়া সওয়াবর কাম, মহব্বত। সুবহানাল্লাহ। কোনো ক্ষেত্রে ঘরের বিবিরেও সাহায্য করতা, স্বামী খালি স্বামী স্ত্রীয়ে সাহায্য করতা যে স্বামীরা না। ইয়ার নবীজি কইছেন, নবীজির জীবন আদর্শ এগুলা। তো আমরার দেশ এটা উল্টা, ইতালিয়া মানছে সরম দিলেন। গতিকে দেওকা শ্বশুর বাড়ি জামদেও ইফতার নিয়ে দিতে পারবা যাই আছে, কোনো বাধা নাই। এক অন্যর ইফতার করাইতা কোনো বাধা নাই, সুন্নত। আমরার দেশ হইল বেড়া লাগি যাইব গিয়া জেসার বাড়ি বন্ধু যখন বন্ধুর ইফতার করাইতাম যাইস, কোনো অসুবিধা নাই। কিন্তু ইফতার লইয়া যখন কোনো মেয়ের বাড়ি যাইবা বাবায়, ইফতারের কোনো দাবি করতার বার্তা নাই, যাই জইত নাই। বলে খম লইয়া আইলা খেনে লইয়া আইলা, অত খম খেনে অত দেরি খেনে ইকান খোয়া টান লাগি যাইজ না, তান গুণাগার হয়ে যাবা। কারণ তার বেটার ওসিয়ত আন্দাজা ইফতার নিয়ে আপনারে করাইব। এর লাগি এটা জিনিসটাকে আমরা কিছু বিরত থাকার চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে রমজান মাসের রোজাগুলারে সঠিকভাবে আমরা রাখতাম, চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিদা। আর রমজান মাস বেশি করিয়া খয়রাত করার চেষ্টা করবা। রমজান মাস ইমাম সাহেব হলে ফাজিল নমাজ পড়াইন, তেরাবির নমাজ, উতির নমাজ জমাতে পড়াইন, সারা মাস মেহনত করেন। আমরা সারা আল্লাহর ওয়াস্তে ইমাম সাহেবরে আমরা খুশ করিয়া দেই। মহল্লাত একটা চান্দা আমরা ফালাই, প্রতিটা মহল্লার মধ্যে মুরব্বী কমিটি হলে কইলা ই বছর 500 টাকা করে দেখুয়া, 300 টাকা করে দেখুয়া। দুঃখ লাগে কোনো মহল্লাত, প্রায় সব মহল্লাত 2, 4, 5 পরিবার দেখবা এগুনটা দেই না। খবর লইয়া দেখবা তার রোজা মাস খাইছন, খাইতে খাইতে শেষ নাই, 10-15 হাজার খাইলাইছি। কিন্তু আমরা মসজিদর যেগুন কমিটি অর্ডার করছেন, মসজিদর প্রাপ্য সম্পদ ও 300টা 500টা টাকা আমরা দিতে সময় বকিলি করি। এটা হইল কি আমরা দুর্বলতা।
আমরা দেই না। আল্লাহ রাস্তাত খয়রাত করতে আস্তা মাস আমরা খাই, জিলাপি খাই আর কত ঠান্ডা খাই আর ফল খাই আর, কিন্তু আমরা দুঃখ লাগে বেশিরভাগ ও সময় কেন আমরা ও 500 কোটি টাকা 300 কোটি টাকা আমরা দেই না, দেইনি পঞ্চায় দেই না, হাই রে হায় দুঃখ লাগে। যার জন্য বিশেষ করিয়া রমজান মাসও এগুলার প্রতি খাস করে আমরা খেয়াল করতাম, এগুলার প্রতি আমরা সারায় মাশাল্লাহ সাদিত রাখা কোয়া আল্লাহুম্মা সাল্লি আলা আমি না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। যার জন্য রমজান মাসের মধ্যে দয়া করি আল্লাহ কেওয়াস্তে বেশি বেশি করিয়া কোরআন শরীফ তিলাওয়াত খান্তা করকা। কোরআনের মধ্যে অসংখ্য ফজিলতওয়ালা সূরা আছে, ওগুলা দয়া করিয়া তিলাওয়াত করন। আর কোরআন শরীফ খান শুদ্ধ করি পড়ার ব্যবস্থা আছে, দারুল কিরাত কারিয়ানা মাদ্রাসা বাচ্চান্তরে দেখবা কোরআন শরীফ খান শুদ্ধ করকা। কোরআন যদি শুদ্ধ হয় না নমাজ পড়িব, নমাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করইলগে ওয়াজিব, নমাজও কোরআন শরীফ তিলাওয়াত করইলগে ওয়াজিব। এর জন্য রমজান মাসের মধ্যে কোরআন শরীফ বেশি বেশি করে আমরা তিলাওয়াত করতাম, বাচ্চান্তরে আদেশ করতাম যুবক বাইনতে তেরাবির বাদে অবসর কোরআন শরীফ খান বাইয়া তিলাওয়াত করক্কা। দেখবা মা বোন হলেও বাড়িয়ে করে সময় বাহির করিয়া বাচ্চান্তর গুম লাগাইয়া কোরআন শরীফ খান সারায় তিলাওয়াত করক্কা। সমাজ কম রমজান মাসে এখান খতম দেখবা, তবে মহিলাগুলোর বেশ খোয়া লাগে না। আমরার মা বোন হলে কিতা করয় এই রমজান মাসের মধ্যে কোরআন শরীফ বেজান তিলাওয়াত করে। আমরা ভাই আমরার হারিয়ানা সেন্টারও 10 রোজাত খবর আইও এক মহিলা এক কতম দিলাইছে, 20 রোজাত আর এক কতম, 30 রোজাত আর এক কতম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত মানে কোরআন শরীফ খতম করেন মা বোন হলে। আমরার মধ্যে দুর্বলতা, আমরা পুরুষ লোক যারা আছি আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আমরা কি করি আর বড় দুর্বলতা করি। আর আল্লাহ আমরা প্রত্যেকের প্রত্যেকের তৌফিক দেখবা। খাস করিয়া রমজান মাসখানো সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে আমরা রোজাগুলো আমরা আদায় করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে সব হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, এখন দেখকা রমজান মাসের মধ্যে বছরে আমরা মুসলমান হলে হিসাব করি জাকাতের হিসাব, জাকাত বৎসরের হিসাব, আর কুরবানি রইলগে ঠিক মৌসুমের হিসাব। কুরবানি যার উপরে ওয়াজিব হয় আর জাকাত ফরজ হয় বৎসরের হিসাব। জাকাত যদি আদায় করা হয় না, জাকাত কোনটারে হয়? জাকাত কোনটারে সম্পদ বাড়ার পরে নেশাবে মাল, আমি বুঝিয়ে দিয়ার নেশাবে মাল হওয়ার পরে ও পরিমাণ সামান হওয়ার পরে আপনার উপরে আমার উপরে জাকাত ফরজ হয়ে গেছে। কোরআনের আয়াত নাজিল হইল রাসূলুল্লাহ মক্কাত থাকা অবস্থায়, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ কইলা ও নবী আপনি জানাইয়া দেও নামাজ তারা কায়েম করো, জাকাত তারা দিতে থাকো, আর কর্জে হাসানা মাল যেটা আছে তারার কাছে ফাজিল যেটা সম্পদ হইব ও সম্পদটা তারা আমার রাস্তাত ব্যয় করো। এক ইহুদি ব্যক্তি শুনছে, শুনিয়া জুড়ে জুড়ে মক্কাত হাঁটি হাঁটি কর শুনছনি রে বাইয়াই, অতদিন মোহাম্মদে হাত বাড়াইয়া মাঞ্চর কাছ থাকি টেকা নিসলা, এখন ও মোহাম্মদর আল্লাহ যেন গরিব হয়ে গেছেন এন খরচ চাইতরা বুধ বাইতরা। আল্লাহ বুঝিন ওলা অভাবে খরচ বুঝিন চাইতরা, হে অর্থ ওটা লইছি ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা। ওখান যেমনি আবু বক্করে শুনছেন এহুদি ব্যক্তির মুখই কথা এখান গিয়াও তাপ্পড় মারছেন একটা মায়ের গাইয়া। এহুদি ব্যক্তি আল্লাহ রসুলের কাছে গেছে, গিয়া কইল হে মোহাম্মদ আপনার কাছে আমার একটা বিচার। বলে কি? বলে আপনার আবু বক্করে আমারে মারছন। বলে আবু বক্করে তোমারে মারছন না ওমরে মারছন? বলে না আবু বক্করে মারছন। বলে না ওমরে মারছন। বলে তুমি চিনবাইনি? বলে হ্যাঁ চিনমো। বলে দেখি যাই
ও সময় হজরতে আবু বক্কর ডে সামনে আনা হইল। ও সময় রাসূলুল্লাহ কইলা ও ব্যক্তি নি বলে হা। নবী যে কইলা আবু বক্কর ডে তুমি কোন কারণে তুমি কৌসানি ব্যক্তিরে মারলাই? বলে ইয়া রাসূলুল্লাহ কর্জে হাসানা মাল যেটা আছে ওটা আল্লাহ কইছেন আমরা ফাজিল সম্পদটা আল্লাহ রাস্তার মধ্যে বে কর দাও। সে উঠিয়া কর অতদিন মোহাম্মদে হাত বাড়াইয়া আমার কাছতে আমরার কাছ থেকে টেকা নিছন, এখন মোহাম্মদর আল্লাহ যে নেন গরিব হয়ে গেছন। থাইন বুঝুন ঋণ নিতা খরচ নিতা। আমি জানতাম পারছি না আমার আল্লাহর উপরে অত বড় একটা ইলজাম লাগাইছে, ও আমি মারি দিছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলবেন সে বুঝছে না তারে তুমি ইলা মারাখান হইছে না। আচ্ছা লগে লগে আল্লাহর রসুলের উভয়ের বিবাদ মিটাইয়া দিছন, লগে লগে এহুদি ব্যক্তিরে খুশি করিয়া দিছন। কইছেন যেটা ওইবার হয়ে গেছে গিয়া আবু বক্কর আর এহুদি ব্যক্তিরে মিলাইয়া দিছন। এটা আসিল আমরার নবীজির আদর্শ। আমরার দেশ দরবার লাগলে মিঠাইবার চেষ্টা করি এক গুড়, আর এক গুড়ে আসি বলে না ওখান চলও ইলে হয় না নি কেই চইছে খবরদার আফুস করিস না এনারে নোয়াই লইতাম বুঝাইছেন। কোনো সময় দরবার লাগছে না না শেষ নাই ইলা আমরা কোনো সময় রবা হয়ে যায়। কেই চই গেছে আফুসে যাইত্রা আফুস করি দেও, সমাধান করি দেও। আমরা নবী যে কইছেন দুইজনের মধ্যে বিবাদ লাগছে, দুই বাড়ির মধ্যে দুই ঘরের মধ্যে মিঠাইবার চেষ্টা করো। দুইজনের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে, মিঠাইবার চেষ্টা করো। নবী যে লগে লগে মিঠাইয়া দিছ। এর কারণে নেশাবে মা লোকটারে হইন দেখো কা আপনার গাড়ি একটা আছে প্রাইভেট, এগুর যাওয়াত আইতো না। অন্য যেখানে গাড়ি দিয়ে ইনকাম করটা ইনকাম, জমিনের ইনকাম, দোকান আছে দোকানের ইনকাম, ব্যবসা করটা ব্যবসার ইনকাম। আপনি বৎসরও খাইয়া দাইয়া ঋণ মারিয়া আপনার কাছে যদি 52.5 তোলা রুফার পরিমাণ টাকা যদি তাকি যায়, দেখো আপনার দোকানদারের কাছে আছে ঋণ 2 লাখ, মাঞ্চর তলে 3 লাখ, ফাইতে পারো না হইতে পারো গ্যারেন্টি নাই। ফাইবা যে গুণ ইগুণ হিসাবও আনতা মনে করলে 2 লাখের মধ্যে 1 লাখ শিওর ভাই দিম ওই টাকা ইগুণ। এখন ক্যাশ আছে আপনার কাছে 2 লাখ, আরও 1 লাখ ফাইমো 3 লাখ। ও যেন আপনার ক্যাশ 3 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে থোয়া হোক, হাতে তা হোক, ঋণ মারিয়া সপ্তাহ ইনকাম আইছে আপনার কাছে। ও এখন 52.5 তোলা রুফার দাম হইল বর্তমানে 55-60 টাকা হইতে পারে অনুমানিক কই। আর রুফার তুলা কত জানিয়ান না 55,000 বা 60,000 টাকা হইব। তে ও পরিমাণ টাকা যদি আপনার কাছে ক্যাশ থাকি যায় তাহলে আপনার উপরে জাকাত ফরজ হয়ে গেছে গিয়া 1 লাখ, লাখো 2,500, 2 লাখ 5,000, 3 লাখ 7,500, 100 টাকা, 1000 25 টাকা, লাখো 2,500 টাকা জাকাত। আমরা জাকাত আমরা খের কই না বলে বাবা তোমার উপরে মনে জাকাত পড় না রে বা জাকাত কিও দুইটা বদরুদ্দিনে দিতরা জাকাত। আমরা ওই বদরুদ্দিন বি জাকাতর মালিক বেটাইতে হাসাও দিতরা গেলে দেখবো আমি দেখি আইছি বদরুদ্দিনের অসংখ্য অবদান আছে। দেখছি টুকটুকি লইয়া ঘরে ঘরে দিছ, জাকাতর পয়সা থেকে দিছ, ঘর বানাইয়া দিছ, ঠেলা দিছ, এটা বেজান সাইকেল দিতরা, এটা বেজান আছে আমি নিজে দেখছি। যার কারণে জাকাত প্রায় আমার ধারণা বর্তমান সময়ে আমরা 50% মানুষের উপরে জাকাত ফরজ আছে, 50% মানুষের উপরে জাকাত ফরজ আছে। এটা প্রায় মানুষের অ্যাকাউন্টে টাকা 2 লাখ 3 লাখ 4 লাখ আসই না না যায় জাকাত দেই না। জাকাতি কইলে সম্পদের ময়লা এগুন খাওয়া আপনার আমার লাগি জায়জ না, এগুন আপনার লাগে হারাম আমার লাগে আরাম। 2 লাখ 5,000 টাকা অগুন আলোক করে জাকাতর মাসলা বড় কঠিন। এগুন আগলাইয়া তুই এগুন জাকাত হিসাবে ফকির মিসকিন প্রতিবেশী গরিব মাদ্রাসা আপনি দিতে পারবা, এগুন মসজিদ না বুঝাইছেন নি মা। ও ওই লগিয়া আপনার বাদে আপনি এগুন ফুরিয়াললে সৎকা যা আপনি দিতে পারেন, যা আপনি দিতে পারেন। কোনো অসহায় মানুষ তারে দিতে পারেন। ই মানুষে কর আমি জকাত কোনোদিন খাইছি না রে বা ইফরা খাওয়া লাগবো আমার সারা তো জকাত দাও আমি গড়ের বারিন্দার টিন খানাইটা লাগাই দাম বড় 8 কেজি পানি পড়ে দেখবা। কোনো মিয়া সাহেবেও যদি কয় বলে আমি এবার দুর্বল হয়ে গেছে গিয়া আমার এক কাম এবার খাইমো আর খাইতাম নাই, আমার তো জকাতর পয়সা দেখবা আমি একটা বড় কাম করতাম ও সারাই দিলাম কোনো অসুবিধা নেই। যার কারণে আমরা জাকাত প্রায় 50% মানুষের উপরে জাকাত ফরজ আছে, আমরা দিয়ান না। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। প্রথম যুগে
প্রথম যুগে বলতেন নবীজির জমানার পরে এক ব্যক্তির ইন্তেকাল হয়েছে, আর ইন্তেকালের প্রায় বাক্কা কয়েকদিন পরে 4 থেকে 5 দিন পরে এক গুরো গেলা, এর নাম আসলো হাসান বিন আলী হইয়া নাম। তাইন গেলা গিয়া দেখুন খালি বাই গিয়ে খালি খান্দের, যে বাই মারা গেছে বড় ভাই খান্দিরা কইলার বাই বাই তো মরি গেছে খালি খান্দ কি? বলে বাই খান্দি আরে খাপ দেখছি রে বাই। বলে কিতা? বলে আমি খাবে দেখি আমার বাই খবরের মধ্যে গলাত সাপে বেরিয়ে